হাই এভরিওয়ান, আমি মনীষ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, রেলওয়ে এক্সাম 2025কে কেন্দ্র করে এই ভিডিওতে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক সিম্পলিফিকেশন বা সরলীকরণের টাইপ 2 সম্পর্কে আলোচনা করব। এর আগে আমাদের টাইপ 1 সম্পর্কে আলোচনা করা হয়েছে। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো, এখানে রয়েছে টাইপ 2। টাইপ 2তে রয়েছে আমাদের বডমাস রুল। বডমাস রুল সম্পর্কে অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। দেখো, বডমাস রুল হলো ম্যাথমেটিক্যাল অপারেশনের শর্ট ফর্ম, কয়েকটি ম্যাথমেটিক্যাল অপারেশনের শর্ট ফর্ম। যেমন দেখো, প্রথমে রয়েছে বি মানে হচ্ছে ব্র্যাকেট। আমরা জানি আমাদের 4টি ব্র্যাকেট রয়েছে। এক হচ্ছে রেখা বন্ধনী, 2 হচ্ছে প্রথম বন্ধনী, 3 হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং 4 হচ্ছে তৃতীয় বন্ধনী। তো দেখো, প্রথমে আমাদের বন্ধনীর কাজ সলভ করতে হবে। বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপর প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে এবং শেষে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তারপর আমাদের ও বা অফের কাজ করতে হবে। ও মানে হচ্ছে অফ, আর অফ মানে হচ্ছে গুণ। যেখানে ও থাকবে, যেখানে অফ থাকবে সেখানে আমাদের গুণ করতে হবে। তারপর আমাদের ডি অর্থাৎ ভাগের কাজ করতে হবে, ডিভিশন বা ভাগের কাজ করতে হবে। তারপর রয়েছে এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপর আমাদের গুণের কাজ করতে হবে। তারপর আমাদের এ মানে হচ্ছে এডিশন অর্থাৎ যোগের কাজ করতে হবে এবং শেষে রয়েছে দেখো এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ এখানে আমাদের মাইনাস বা বিয়োগের কাজ করতে হবে। তো দেখো, বডমাস রুল অনুসারে আমাদের প্রথমে ব্র্যাকেট সলভ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে প্রথমে রেখা বন্ধনী সলভ করতে হবে, তারপর প্রথম বন্ধনী সলভ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী সলভ করতে হবে এবং শেষে আমাদের তৃতীয় বন্ধনী সলভ করতে হবে। তারপর যদি অফ থাকে, অফ মানে কখন থাকে, দেখো এরকম দুটো বন্ধনীর মাঝে যখন কিছু থাকবে না সেটাই হচ্ছে অফ এবং এখানে আমাদের সবসময় গুণ করতে হবে। যখনই দুটো বন্ধনীর মাঝে কোনো চিহ্ন থাকবে না সেখানে আমাদের অফ ব্যবহার করতে হবে, অর্থাৎ সেখানে আমাদের গুণ করতে হবে। তারপর ডি মানে হচ্ছে ডিভিশন মানে আমাদের ভাগ করতে হবে। তারপর থাকবে এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সেখানে আমাদের গুণ করতে হবে। তারপর এডিশন অর্থাৎ যোগ করতে হবে এবং শেষে রয়েছে সাবস্ট্রাকশন অর্থাৎ শেষে আমাদের বিয়োগের কাজ করতে হবে। তাহলে চলো বদমাস রুলের সাহায্যে কিভাবে সরলগুলো সলভ করা যায় দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে রয়েছে প্রথম প্রশ্ন। তো দেখো, এখানে একটা বন্ধনী দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে প্রথম বন্ধনী। এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তো দেখো কিভাবে এটা সলভ করছি। প্রথমে দেখো রয়েছে 84, তারপর রয়েছে দেখো ভাজিত 32, তারপর রয়েছে গুণিত 8, তারপর রয়েছে -15, তারপর রয়েছে ভাজিত 8 এবং এখানে রয়েছে গুণিত। তো দেখো এই বন্ধনের কাজটা আমি করে দিচ্ছি। এটা দেখো রয়েছে 19 - 35। 19 থেকে 35 বিয়োগ করলে আমাদের থাকে 16, কিন্তু দেখো এখানে 35-এর আগে নেগেটিভ রয়েছে বা বিয়োগ চিহ্ন রয়েছে এবং যেহেতু এখানে 35 বড় তাই এর চিহ্নটা সবসময় প্রাধান্য পাবে। তো তার জন্য আমাদের 16-র আগে এখানে একটা নেগেটিভ লিখতে হবে বা বিয়োগ চিহ্ন লিখতে হবে। এরপর দেখো ভাগের কাজ আমাদের প্রথমে করতে হবে। তো এখানে দেখো একটা ভাগ রয়েছে এবং এখানে একটা ভাগ রয়েছে। তো দেখো এটা কিভাবে লিখছি, 84/32। তারপর রয়েছে দেখো গুণিত 8, তারপর রয়েছে -15, তারপর রয়েছে দেখো ভাজিত 8 অর্থাৎ নিচে এই 8টা আমাদের লিখতে হবে এবং এখানে রয়েছে গুণ -16। এরপর দেখো এটা যদি 8 দিয়ে কাটো তাহলে এটা পেয়ে যাবে 4 এবং এটা যদি 4 দিয়ে কাটো এটা পেয়ে যাবে 4 একে 4, 4 দুগুণে এই 8, 4 একে 4 এবং এটা যদি 8 দিয়ে কাটো তাহলে পেয়ে যাবে 2, কিন্তু এর আগে দেখো মাইনাস রয়েছে তাই এটা পেয়ে যাবে -2। তো দেখো এখান থেকে পাচ্ছি আমরা 21 এবং এখানে দেখো রয়েছে 2 মানে -2 আর এই মাইনাসের সাথে এই মাইনাস যদি গুণ করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। আর 15 গুণিত 2 হচ্ছে 30। এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 51। তো দেখো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 51 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে।
এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন। তো দেখো এটা যদি 4 দিয়ে আমরা কাটি তাহলে কি পাচ্ছি 4, এবং এটা যদি 11 দিয়ে ক্যান্সেল করি কি পাচ্ছি 11। তো দেখো প্রথমে আমরা পেয়ে গেলাম ওপরে 11, আর দেখো এখানে 4-এর সাথে যদি 24কে কাটি কি পেয়ে যাচ্ছি 6। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 11 গুণিত 6। তারপর দেখো এটা রয়েছে স্কোয়ার এবং এটারও স্কোয়ার রয়েছে। এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এটা সমান একটা সূত্র রয়েছে। কি সূত্র? এটা সমান লিখতে পারি আমরা এ প্লাস বি গুণিত এ মাইনাস বি। তো দেখো এটা আমি এখানে অ্যাপ্লাই করছি, কি পাচ্ছি 75 প্লাস 55 গুণিত 75 মাইনাস 55, এবং শেষে রয়েছে 1/100। 11 সাথে যদি 6 গুণ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 66। 75-এর সাথে যদি 55 যোগ করা হয় এক্ষেত্রে আমরা পেয়ে যাব 130। 75 থেকে 55 বিয়োগ করা হলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব 20, এবং দেখো এখানে রয়েছে গুণিত 1/100। এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল হবে এবং এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল হবে। এখানে পেয়ে যাচ্ছে আমরা 46 গুণিত 13-র সাথে 2 যদি গুণ করি 26, এবং এটা যদি গুণ করি কি পাচ্ছি আমরা দেখো 66 গুণিত 26, 6 চৌক 36, 6 চৌক 36 আর 3 হচ্ছে 39, 6 দুগুণে 12, 12 2 হাতে রইল 1, 6 দুগুণে 12, 12 1 13, এটা হচ্ছে 6, 9 আর 2 11, 3 3 6 1 7 1 17 16, এটা পেয়ে যাচ্ছি আমরা 17 16। এবং দেখো এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর দেখো এটা রয়েছে 3 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 3টা বন্ধনী দেওয়া রয়েছে, এক হচ্ছে তৃতীয় বন্ধনী, 2 হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এবং এর একটা হচ্ছে প্রথম বন্ধনী। তো দেখো আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো দেখো এটা কিভাবে সলভ করছি, প্রথমে আমরা লিখছি 3, তারপর রয়েছে দেখো প্লাস, তারপর রয়েছে দেখো তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 3 গুণিত, এরপর রয়েছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 3 মাইনাস, এরপর আমি এখানে যেটা রয়েছে সেটা করছি 3 + 3 দেওয়া রয়েছে, এটা হবে 3 + 3 6, এবং এখানে রয়েছে ভাজিত 6। দ্বিতীয় বন্ধনী ক্লোজড এবং তৃতীয় বন্ধনী ক্লোজড। এরপর আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ যেটা রয়েছে সেটা করতে হবে। তো তার মধ্যেও দেখো এখানে রয়েছে মাইনাস এবং এখানে রয়েছে ভাজিত চিহ্ন। তো আমাদের প্রথমে ভাগের কাজটা করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের 6 ভাজিত 6 যেটা রয়েছে সেটা সলভ করতে হবে। তো দেখো এটা কিভাবে করছি, 3 গুণিত দ্বিতীয় বন্ধনী 3 মাইনাস, দেখো 6 থেকে 6 যদি ভাগ করি সেটা পেয়ে যাচ্ছি আমরা 1, দ্বিতীয় বন্ধনী ক্লোজড, তৃতীয় বন্ধনী ক্লোজড। এখান থেকে পেয়ে যাচ্ছি 3 প্লাস, এটা পেয়ে যাচ্ছি 3, আর এটা 3 থেকে যদি 1 বিয়োগ করি এটা পেয়ে যাবো আমরা 2, এটা হচ্ছে 3, 3 গুণিত 2 এটা হচ্ছে 6, 3 + 6 এটা পেয়ে যাচ্ছি আমরা 9, 9 দেওয়া রয়েছে দেখো আমাদের অপশন বিতে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। দেখো এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন। এখানেও দেখো 3টা ব্র্যাকেট রয়েছে, এক হচ্ছে এটা, 2 হচ্ছে এটা এবং 3 হচ্ছে এটা। তো আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো দেখো এটা কিভাবে সলভ করছি, প্রথমে রয়েছে দেখো 2, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 2, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 2, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে 2, এবং দেখো এখানে কিছু নেই, এটা মানে হচ্ছে অফ, এবং অফ মানে আমরা জানি গুণ করতে হয়, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন লিখছি। এবং দেখো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 2 + 2, 2 + 2 হচ্ছে 4, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজড এবং তৃতীয় বন্ধনী ক্লোজড। এরপর রয়েছে 2, তারপর দেখো মাইনাস, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 2 মাইনাস, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের করতে হবে, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত করতে হবে। তো তার মধ্যে দেখো দুটো চিহ্ন রয়েছে, এক হচ্ছে মাইনাস আর এক হচ্ছে গুণ। তো আমাদের প্রথমে গুণের কাজটা করতে হবে, অর্থাৎ এই কাজটা আগে করতে হবে, 2 গুণিত 4। তো দেখো এর মধ্যে রয়েছে 2 মাইনাস 2 গুণিত 4 এটা হচ্ছে 8, এরপর হচ্ছে 2 মাইনাস, দেখো 8 থেকে 2 যদি বিয়োগ করি আমরা সেক্ষেত্রে পেয়ে যাব 6, কিন্তু দেখো 8-এর আগে মাইনাস রয়েছে মানে বড় হচ্ছে 8, তাহলে এখানে হয়ে যাবে আমাদের -6।
এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2। দেখো মাইনাস মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে এটা পেয়ে যাব আমরা প্লাস 6। এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2 প্লাস 6 এটা হয়ে যাবে 8। তাই এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো -6। তাহলে এর উত্তর হচ্ছে -6 এবং এটা রয়েছে অপশন ডিতে। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন। তো দেখো প্রথমে যদি এটা আমরা গুণ করি কি পাচ্ছি, এই 3 এর সাথে ক্যান্সেল হবে এবং এখানে রয়ে যাবে আমাদের 0.2। তো দেখো প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে 0.3 ভাজিত এ দেখো 0.2 গুণিত 2 এটা হয়ে যাবে 0.4 গুণিত রয়েছে 0.2। এরপর এখানে যেহেতু প্রথমে ভাগের কাজ আমাদের করতে হবে, ভাগটা যদি আমরা গুণে কনভার্ট করি তাহলে দেখো এই 2টা ওপরে উঠে যাবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখছি, গুণিত 0.2 গুণিত 2, এই ভাগটাকে আমরা গুণ করছি তাহলে এটা গুণিত 2 এবং এই 2টা উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস রয়েছে আমাদের 0.2। এরপর প্রথম বন্ধনীর মধ্যে আমাদের গুণের কাজটা আগে করতে হবে। তাহলে দেখো এখানে একটা গুণ দেওয়া রয়েছে এবং এখানে একটা গুণ দেওয়া রয়েছে, টোটাল আমাদের 3টা সংখ্যা যদি গুণ করি কি পাচ্ছি দেখো পরের লাইনে। তার আগে এটা ভাগের আকারে লিখছি, দেখো 0.3 বাই 0.4 গুণিত 0.2 গুণিত দেখো 3টা 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পেয়ে যাব 8। কিন্তু দেখো এটার আগে একটা দশমিক রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0.8 প্লাস 0.2। এটা দেখো দশমিক দশমিক ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা শুধু থাকবে 3/4 আর এটা থাকবে 0.2। আর এটা দেখে 8-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে আমাদের 10, কিন্তু একটার পর দশমিক রয়েছে তাহলে এখানে একটা দশমিক আমাদের দিতে হবে। এই দশমিকটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে দেখো নিচে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। এই 2 এটার সাথে ক্যান্সেল হলে এখানে নিচে থাকবে 2। তাহলে আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি, ওপরে পাচ্ছি 3 গুণিত এখানে 1 আর নিচে পাচ্ছি 2 গুণিত 10, এখান থেকে পাচ্ছি 3/20। তো দেখো কীভাবে ভাগটা করবে এটা, এখানে দেখছো ভাগটা করে দিচ্ছি। তো দেখো 3টা যেহেতু ছোট তাই প্রথমে আমরা একটা 0 বসাচ্ছি, তাহলে এখানে একটা এটা হয়ে যাবে 1, 20 1 20, এটা হয়ে যাবে 10। এখানে একটা 0 বসাচ্ছি, তাহলে হচ্ছে 5 20 100, তাহলে পেয়ে যাচ্ছি 0.15 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর দেখো এটা রয়েছে 6 নম্বর প্রশ্ন। প্রথমে রয়েছে দেখো 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু 10 পাওয়ার হচ্ছে 2 ভাজিত 10 পাওয়ার হচ্ছে 3। তো দেখো 10 এখানে সেম রয়েছে, তাহলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়, সেক্ষেত্রে হবে দেখো 9 প্লাস 2 বাই 10 পাওয়ার 3। তো 9-এর সাথে 2 গুণ করলে 11 হয়ে যাবে, এটা 10 পাওয়ার 11 বাই 10 পাওয়ার 3। এই 10 পাওয়ার 11 এবং 10 পাওয়ার 3 এটা যদি ভাগ করে আমরা এটা পেয়ে যাব 10 11 মাইনাস 3। এটা যদি ওপরে নিয়ে যাই সেক্ষেত্রে 3টা বিয়োগ হয়ে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10 পাওয়ারে 8। এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এরপর এটা হলো আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো এখানে রয়েছে একটা বার ব্র্যাকেট, তাহলে আমাদের প্রথমে এই বার ব্র্যাকেটের কাজ করতে হবে। তো দেখো কিভাবে এটা সলভ করছি, প্রথমে যেটা দেওয়া রয়েছে দ্বিতীয় বন্ধনী, তারপর রয়েছে 40, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর মধ্যে দেখো এখানে একটা বার দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা বারটাকে সলভ করছি। তো এটা হবে দেখো 8 গুণিত 8 ভাজিত 2 ভাজিত 3। প্রথম বন্ধনী ক্লোজড, দ্বিতীয় বন্ধনী ক্লোজড, তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে 40। এবার প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। তো দেখো এখানে একটা ভাগ দেওয়া রয়েছে এবং এখানে দুটো ভাগ দেওয়া রয়েছে। তো প্রথমে যদি এটা ভাগ করে কি পাচ্ছি 18 গুণিত, এটা যদি ভাগ করে শেষ দিক থেকে তাহলে এটা দেখো কিভাবে লিখতে পাচ্ছি 8, ভাগটাকে আমরা গুণের আকারে লিখছি তাহলে 1/2 হচ্ছে 2, এটাও গুণের আকারে লিখছি তাহলে 1/2
3 এটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 2 যদি 8 সাথে কাটি কি পাচ্ছি 4, এবং এই 3 যদি 8 সাথে কাটি তাহলে পাচ্ছি 6। আর এখানে দেখো একটা মাইনাস রয়েছে, আর দ্বিতীয় বন্ধনী ক্লোজড, এটা পাচ্ছি 40 মাইনাস 4 ছক 24, এখানে পেয়ে যাচ্ছি আমরা 24। তো দেখো 40 থেকে যদি 24 বিয়োগ করি কি পাবো আমরা, এটা পেয়ে যাব 16, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এরপর রয়েছে 8 নম্বর প্রশ্ন। তো দেখো এটা কিভাবে সলভ করছি। প্রথমে রয়েছে 63, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে দেখো -3। এখানে যদি এটা সলভ করি কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা -14। তারপর রয়েছে ভাজিত 3, তারপর রয়েছে অফ, তারপর রয়েছে দ্বিতীয় বন্ধনী, তারপর রয়েছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 5। এখানে দেখো রয়েছে -2, এখানে কিছু নেই মানে গুণ আছে, -2 এর সাথে -1 যদি গুণ করি আমরা পেয়ে যাব +2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি +2। এরপর দেখো এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে গুণ আছে মানে অফ, এখানে কিছু নেই মানে অফ আছে, তাহলে অফের কাজ আমাদের আগে করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 63, 3 14 হচ্ছে 42, আর মাইনাস মাইনাস গুণ করলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এটা আমরা লিখতে পারি না, এটা দেখো মাইনাস আছে, এটা হচ্ছে মাইনাস, এটা হবে -3 14, এটা হয়ে যাবে 42। যেহেতু মাইনাস মাইনাস পজিটিভ, কিন্তু তার আগে দেখো এখানে মাইনাস রয়েছে, তাই এটা মাইনাস হয়ে যাবে। এরপর রয়েছে দেখো ভাজিত 3, কিন্তু এখানে যেহেতু অফ আছে, অফ মানে আমরা জানি গুণ, তাহলে এই কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। এই অফের কাজটা গুণের চেয়েও আগে হয়, কারণ দেখো BOD তারপর হয় M, এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে গুণ। এই অফটা আগে হবে, তারপর ভাগটা হবে, তারপর গুণের কাজটা হবে, কিন্তু অফ মানে গুণ, তাহলে এই কাজটা আমাদের আগে করতে হবে, মানে 3-এর সাথে যেটা এটা পাবো সেটা আমাদের আগে করতে হবে। তো দেখো 3 এখানে গুণিত, এটা হচ্ছে 7, এই কাজটা আমাদের আগে সলভ করতে হবে। তাহলে দেখো 63 মাইনাস হচ্ছে 42 ভাজিত হচ্ছে 3 7 21, এটা পাচ্ছি 63। এরপর আমাদের ভাগের কাজটা করতে হবে, 21 এটা হচ্ছে হবে 2, তাই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 61, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর এটা হলো আমাদের 9 নম্বর প্রশ্ন। তো দেখো এটা কিভাবে সলভ করব। এখানে দেখো বার রয়েছে, তাহলে আমাদের আগে বারের কাজটা করতে হবে। তো দেখো প্রথমে লিখছি 144, তারপর রয়েছে ভাজিত, তারপর রয়েছে তৃতীয় বন্ধনী, তারপর রয়েছে 40, তারপর রয়েছে মাইনাস দ্বিতীয় বন্ধনী 37, তারপর রয়েছে মাইনাস, তারপর রয়েছে প্রথম বন্ধনী, তারপর রয়েছে দেখো 25, তারপর রয়েছে -112, তারপর রয়েছে ভাজিত, এটা হচ্ছে 4 7 28, প্রথম বন্ধনী ক্লোজড, দ্বিতীয় বন্ধনী ক্লোজড, তৃতীয় বন্ধনী ক্লোজড। এরপর আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে দেখো দুটো চিহ্ন রয়েছে, এক হচ্ছে বিয়োগ আর এক হচ্ছে ভাগ। তো আগে আমাদের এই ভাগটা করতে হবে, এটা যা আছে তাই থাকবে, 37 মাইনাস 25, দেখো আগে একটা মাইনাস আছে, তাহলে এটা হবে মাইনাস, এটা যদি আমরা ভাগ করি কি পাচ্ছি, এটা যদি 3 দিয়ে 3 8 24, 4 দিয়ে যদি করি 4 8 32, 32 2 আর রইল 3, 4 2 8 আর 3 11, তাহলে এটা হবে 4। এটা হচ্ছে 144 40। এরপর দেখো 25 থেকে যদি 4 বিয়োগ করি আমরা পেয়ে যাচ্ছি 21, এটা হয়ে যাবে -21। এরপর 144 40 মাইনাস 21 থেকে 37 থেকে যদি 21 বিয়োগ করি কি পাচ্ছি আমরা, দেখো 6, এটা হয়ে যাবে 16। তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি, এটা হয়ে যাবে, এখানে ভাগ চিহ্ন আছে, এটা ভাগ হবে, এটাও ভাগ হবে এবং এটাও ভাগ হবে, তাহলে এটা পেয়ে যাচ্ছি 144 ভাজিত 16, 40 থেকে 16 বিয়োগ করলে পাবো আমরা 24, তাহলে এটা আমরা লিখতে পারি 144/24।
24। তো প্রথমে এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 3 4 12, 2 4 24, 4 ছক 24, এটা হচ্ছে 4 6 24, এটা যদি কাটি এটা পেয়ে যাব 6, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা 6 এবং 6 দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর রয়েছে 10 নম্বর প্রশ্ন, জি এর মান যদি এটা হয় তাহলে এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো প্রথমে আমরা জিটা বের করছি। তো দেখো প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে। তো এখানে দুটো বন্ধনী দেওয়া রয়েছে, এটাও এবং এটাও। তো এই দুটো একসাথে আমরা করছি। দেখো 12 96 থেকে যদি 12 দিয়ে ভাগ করা হয় সেটা পেয়ে যাবো আমরা 8, তারপর দেওয়া আছে প্লাস 14, তারপর দেওয়া রয়েছে গুণিত, এটা হচ্ছে 12 প্লাস 8, এটা হচ্ছে 20, তারপর দেওয়া রয়েছে ভাগ 2। এরপর আমাদের ভাগের কাজ আগে করতে হবে, অর্থাৎ এটা আগে সলভ করতে হবে। তাহলে 8 প্লাস 14 গুণিত এটা হয়ে যাবে 10। এরপর আমাদের গুণের কাজ আগে করতে হবে। তাহলে 8 প্লাস এটা যদি গুণ করি কত পাচ্ছি আমরা 140, এখান থেকে পেয়ে যাচ্ছি 148। তাহলে দেখো জি মান পাচ্ছি, জি এর মান পাচ্ছি 148, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে 1/4 অফ জি, অতএব 1/4 অফ জি। এখান থেকে পেয়ে যাচ্ছি জি এর মান 148। এটা যদি 4 দিয়ে কাটে কি পাচ্ছি 3 4 12, 4 7 28, অর্থাৎ এটা পেয়ে যাচ্ছি 37 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।